মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক ডিজায়ার, অনেক কিছু এই জীবনেই পাওয়ার ইচ্ছে। আর এর ফলে আমরা সবাই ছুটে চলেছি, সবাই কোনো না কোনোভাবে ছুটছি। কেউ চাকরি করার জন্য ছুটছি, কেউ কর্মসূত্রে ছুটছি, কেউ স্টুডেন্ট যারা তারা পড়ার জন্য ছুটছি। সবাই কোনো না কোনোভাবে ছুটে চলেছি। আর এই ছুটতে ছুটতেই আমাদের সব থেকে যেটা 12টা বেজে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই হেলথ, আমাদের স্বাস্থ্য। আমরা অল্প বয়সেই এই স্বাস্থ্যের মধ্যে নানান ধরনের রোগের বাসা বেঁধে ফেলেছি। নতুন নতুন ডিজিজ আমাদের শরীরে দেখা দিচ্ছে। কিন্তু আমাদের যে মেন যে আমাদের সাওয়ার, যেটাতে উঠে আমরা অনেক দূর যে যাব, সেই সাওয়ারই যদি আমাদের ফুটো থাকে তাহলে কিন্তু আমাদের ফুয়েল কিন্তু সে দিকে বেরিয়ে যাবে। অর্থাৎ সেই সাওয়ারই নিয়ে আমরা বেশি দূর এগিয়ে যেতে পারবো না, এটাই স্বাভাবিক। আমাদের বেশিরভাগ মানুষের আমাদের কিন্তু হেলথের সমস্যা রয়েছে, এবং এই হেলথের ইস্যুর ফলে আমরা আমাদের যে দৈনন্দিন যে নিত্যদিনের যে কাজগুলো, সেই কাজগুলো পর্যন্ত আমরা সঠিক সময়ে সম্পন্ন করতে পারি না, প্রায় থেকে যায়। আর এরকম ছাড়তে 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 সেই কাজের জঞ্জাল এতটাই বড় হয়ে যায়, তারপরে আমরা শেষে কিন্তু আমরা সেই ডিপ্রেশনের কবলে চলে যাই। এটাই হচ্ছে প্রায় 90% মানুষ হেলথের সমস্যায় ভুগছে, অথচ হেলথকে সেরকমভাবে প্রাধান্যই দিচ্ছে না। অনেকেই বড় বড় বিজনেস করে হয়তো টাকার দিক থেকে, অর্থের দিক থেকে অনেক ধনী হয়ে গেছে, প্রচুর টাকার সম্পত্তি হয়ে গেছে, প্রচুর বড়লোক হয়ে গেছে, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একদম গরিব তৈরি হয়ে গেছে, গরিবের থেকেও গরিব। তো যাই হোক, আমরা এই ভিডিওর মাধ্যমে একদম গভীরে যাব যে আমাদের এই সমস্যাগুলো কেন হয়। অর্থাৎ আমরা কোনো কাজ হয়তো করতে চাচ্ছি কিন্তু হেলথের জন্য পারছি না, বা আমাদের মনের দিক থেকে আমরা অনেকটাই উইকনেস ফিল করছি, আমাদের কনফিডেন্সের অভাব হচ্ছে, আমরা মাঝ রাস্তায় হয়তো ছেড়ে দিতে ইচ্ছে করছে, বা আমরা আত্মবিশ্বাস পাচ্ছি না। সেই যে এত কঠিন রাস্তা যে যাওয়ার যে একটা শক্তি, সেই শক্তিটাই হয়তো হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে। কেন হচ্ছে, সেই গভীরতা নিয়েই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন সকলে। এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব আমাদের যে স্ট্রাকচার রয়েছে, আমাদের বডির যে গঠন রয়েছে, এই গঠন যদি আমরা দেখি, আমরা যদি একটু হায়ার লেভেলে গিয়ে দেখি, আধ্যাত্মিকের ফোকাসে দেখি, তাহলে দেখব আমাদের বডি অসংখ্য নাড়ি নিয়ে তৈরি। আমি এর আগে চক্র সায়েন্স নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওটি দেখলে আপনারা এই ভিডিওটি ভালোভাবে রিলেট করতে পারবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব আমাদের বডি, অর্থাৎ আমরা এই যে চলছি, হাঁটছি, কোনো কিছু করার ইচ্ছে তৈরি হচ্ছে, আমরা বেশিরভাগ হয়তো অ্যাক্টিভনেস ফিল করি, বা কখনো কখনো খুব অলসতায় পড়ে যাই, কখনো কখনো আত্মবিশ্বাসের অভাবে ভুগি। কেন হয়? কারণ সব কিছুই কিন্তু আমাদের এই চক্রের খেলা। আমাদের যে এনার্জি সেন্টার রয়েছে, আমি 7খানা সেন্টারের কথা বলেছিলাম, তার মধ্যে 7খানা যে সেন্টার বা এনার্জি সেন্টার বা চাক্রাস, সেই চাক্রাসের মধ্যে একদম নিচে বেস করে, যেটার উপর বাকি চক্রগুলো কিন্তু দাঁড়িয়ে, আমাদের পুরো শরীর দাঁড়িয়ে, সেই চক্রাস যে রয়েছে রুট সেন্টার বা মূলাধার চক্র, সেই মূলাধার চক্রের মধ্যে যদি আমাদের কোনো রকমের কোনো ইনব্যালেন্স থাকে, বা সেটা যদি ঠিকভাবে যদি সেই শক্তিটা যদি ওখানে ভারসাম্য না থাকে, তাহলে আমাদের কিন্তু স্বপ্নই থেকে যাবে। আমরা দিন 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 আমরা একদম ডিপ্রেশনের কবলে চলে গিয়ে আমরা সুসাইডের রাস্তা বেছে নেব। এটাই হচ্ছে বেশিরভাগ সময়। তো আমাদের সেই বিজ্ঞান, সেই সায়েন্সকে জানতে হবে। এই মূলাধার চক্র আমাদের যে স্পাইনাল কর্ড ঠিক নিচেই, যেখান থেকে শুরু আমাদের যে হাড়টি, এই হাড়ের ওখানে আমাদের এই চক্রাস সিচুয়েটেড বা অবস্থিত। এই চক্র দেখতে, এই এনার্জি যে আভা, সেটা দেখতে অনেকটা লাল কালারের, এবং এই আভার জন্যই, এই সেন্টারের জন্যই, এই ঊর্জার জন্যই আমরা কোনো কিছু করার তাগিদ আমাদের মনের মধ্যে তৈরি হয়, আমরা বসে থাকতে পারি না। আর এই এনার্জি সেন্টারই যদি ইনব্যালেন্স হয়ে যায়, তাহলে আমরা সব থেকে যেটা আমাদের হবে সেটা হচ্ছে আমরা অলসতার শিকার হব, আমরা আত্মবিশ্বাসের অভাবে ভুগব, আমরা কোনো কাজ হয়তো শুরু করতে যাব, বাট শুরু করতেই পারবো না, হয়তো যদিও শুরু করি সেটা কিছুদিনের মধ্যেই আমরা আটকে যাব। আর আমাদের চিন্তা আমাদেরকে একদম আকৃষ্ট করে ফেলবে, আমাদের সেলফ কনফিডেন্স, আমাদের সেলফ এস্টিম এতটাই ডাউন হবে যে আমরা কারোর সঙ্গে কথাও ঠিকমতো করে বলতে পারবো না। এই চক্র ইনব্যালেন্সের ফলে এই বিষয়গুলো হয়। এই চক্র যদি আমাদের ব্যালেন্স থাকে, তাহলে আমরা একটা সিকিউরিটি ফিল করব, আমরা স্টেবল ফিল করব, এবং আমাদের ওয়েট অপটিমাল থাকবে, না ওভার ওয়েট হবে, না আমাদের যতটুকু দরকার তার থেকে কম ওয়েট হবে। আমরা অপটিমাল একটা ওয়েটকে আমরা কিন্তু
ব্যালেন্স করে রাখতে পারবো। আর এই চক্র যদি আমাদের ইনব্যালেন্স হয়ে যায় তাহলে আর কি হবে, আমাদের কামনা বাসনা অর্থাৎ ওভার সেক্সুয়ালিটি আমাদের মধ্যে দেখা দেবে, আমরা সেটাতেও ডুবে যাব। তার ফলে আমাদের যে ফোকাস, আমাদের যে মেন উদ্দেশ্য, আমাদের কাজের থেকে আমরা সরে আসব, আর এর ফলে আমরা হীনমন্যতায় ভুগব। দেখবেন এই হেলথের সমস্যা বেশিরভাগ মানুষের তো সঙ্গে জড়িত রয়েছে। এই হেলথ আবার আমাদের মনকে কিন্তু অনেকটা প্রভাবিত করে। আমাদের হেলথ যদি ভালো থাকে না, আমাদের মন অটোমেটিক্যালি ভালো থাকে। আর মন ভালো থাকলে সেই মনের দ্বারাই আপনি যে কোনো কঠিন কাজ অনায়াসে করে ফেলতে পারেন। একটা কথা আছে, যখন আমাদের মন শক্তিশালী থাকে তখন কিন্তু যে কোনো কঠিন সিচুয়েশন সেটা কিন্তু অপরচুনিটি মনে হয়, বড় সুযোগ মনে হয়। আর যদি মন আমাদের উইক হয়ে যায় তাহলে ছোটো মোটো সিচুয়েশনও কিন্তু আমাদের কাছে প্রবলেমস মনে হয়। আর এই প্রবলেমস, একটা প্রবলেম থেকে হাজারটা প্রবলেমের সৃষ্টি হয়। এর ফলে ওই মানুষের দ্বারাই অসাধারণ কাজ তো দূরের কথা, সাধারণ কাজটিও করা হয় না, এরকমই হয়। আর আমাদের এই চক্রকে অবশ্যই ব্যালেন্স করার প্রসেস রয়েছে। আমাদের এই ভারতবর্ষের মতো আধ্যাত্মিকতার দেশে এগুলো লুকিয়ে রয়েছে, কিন্তু সেগুলোকে সঠিক প্রসেসে ইউজ করতে জানতে হবে। বেহুশের মতো যদি করি আমরা কিন্তু আরও বেশি ক্ষতি করে দেব, আমাদের লাইফটাকে ধ্বংস করে দেব। তো সেটার প্রপার প্রসেস রয়েছে, টেকনিক্স রয়েছে, টেনশনের কিছু কারণ নেই। আমি আগামী ভিডিওতে চেষ্টা করব তার কিছু অংশ, প্রসেস, কিছু টেকনিক শেয়ার করার, যাতে আপনারাও একটু সেটাকে মেনে চলে আপনারাও এই চাক্রাসকে ব্যালেন্স করে একটা সুন্দর জীবন কিন্তু লিড করতে পারেন। এবং সব থেকে বড় যেটা পাওয়া সেটা হচ্ছে হেলথের দিক থেকে আপনারা সর্বোপরি কিন্তু উইথাউট মেডিসিন বা উইথাউট যে কোনো কিছুর সাহায্য ছাড়াই, শুধুমাত্র কিছু প্রসেসের মাধ্যমে সেটাকে ব্যালেন্স করে আমরা কিন্তু একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। বেশিরভাগ মানুষ নানান রোগের যন্ত্রণার শিকার, নানান রোগের মধ্যে সাফার করছে। এটা আপনি না, অনেক লোক, প্রায় 90% মানুষ এই রোগের শিকার। আর এই রোগের ফলেই আমরা কোনো কাজ ঠিকভাবে করে উঠতে পারি না। আজকে যে যেখানেই যুক্ত রয়েছি, হয়তো কেউ কর্মসূত্রে চাকরি করছি, বা কেউ হয়তো ভালো একটা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, কম্পিটিটিভ এক্সামের জন্য, মেবি সেটা যে কোনো হতে পারে, কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি না কোথাও না কোথাও। সেটা কিন্তু আমাদের এই হেলথ ইস্যু প্রধান হয়ে দাঁড়াচ্ছে। আর এর ফলেই আমরা নানান অজুহাতের আশ্রয় নিচ্ছি, কেউ কেউ তো মিথ্যের আশ্রয় পর্যন্ত নিয়ে নিচ্ছি। তাই সাবধান, আমাদের হেলথকে কিন্তু ভালো রাখতে হবে, ভালো রাখার সায়েন্স জানতে হবে। শুধু মেডিসিন দিয়েই হেলথকে ঠিক করা যায় না, তার জন্য প্রপার থেরাপি জানতে হবে। আমি আগামী ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।